লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় বিরাজ করছে বৈরী আবহাওয়া। দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার আরও খবর জানবো, টেকনাফের সহকর্মী শহীদুল্লাহ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। শহীদুল্লাহ, কি পরিস্থিতি আবহাওয়ার জানাবেন? রিসেন্ট টেকনাফে প্রায় ৩০,০০০ জেলে রয়েছে। তারা নাফ নদী এবং বঙ্গোপসাগরে মাছ শিকার করে থাকেন। আমরা যে আবহাওয়া অধিদপ্তর থেকে যে তথ্য পেয়েছি, ৩ নম্বর সতর্ক সংকেত দেখা যেতে বলা হয়েছে, যার কারণে যারা জেলে রয়েছেন তারা সতর্ক অবস্থায় মাছ শিকারে যাচ্ছেন। অনেকেই মাছ শিকারে গেছেন, আবার অনেকে মাছ শিকার থেকে বিরত রয়েছেন। আমরা জেলে পল্লীতে এসেছি, জেলেদের সাথে কথা বলছিলাম। তারা বলছেন যে দেশের মাছের চাহিদা মেটানোর জন্য তারা এবং পরিবারের সংসারের যে সমস্যা সমাধানের জন্য তারা অনেক সময় ঝুঁকি নিয়ে মাছ শিকারে যাচ্ছেন। তবে টেকনাফে প্রায় ১৫ লক্ষাধিক অধিক রোহিঙ্গা রয়েছে, তাদেরও মাছের চাহিদা রয়েছে, যার কারণে মাছ শিকার করতে না পারলে জেলেরা মাছের সংকট টেকনাফের বাজারে দেখা যায়, যার কারণে মাছের দাম অনেক বৃদ্ধি পায়। সে কারণে তারা অনেকে মাছ শিকার করতে যাচ্ছেন এবং ঝুঁকি নিয়েও তারা মাছ শিকারে যান। ফলে আজকে আমরা যে আবহাওয়া অধিদপ্তর ৩ নম্বর সতর্ক সংকেত দেখা যেতে বলা হয়েছে, যার কারণে অনেকে সতর্ক অবস্থায় রয়েছে, অনেকে কুলে ফিরে এসেছেন, অনেকে আবার ঝুঁকি নিয়েও মাছ শিকারে গেছেন। তবে এখনো পর্যন্ত আমরা যারা জেলে পল্লীতে দায়িত্বে রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম। তারা বলছেন যে জেলেরা কোনো প্রকার এখনো বা দুর্ঘটনার কবলে পড়েনি, যার কারণে সবাই ভালো, যারা মাছ শিকারে গেছেন তারা সুস্থ আছেন এবং স্বাভাবিকভাবে আছেন বলে তারা বলেছেন। তবে জেলেদের যে আবহাওয়া অধিদপ্তরকে সতর্ক অবস্থায় থাকার জন্য বলা হয়েছে এবং যারা জেলে পল্লী রয়েছেন অনেকেই মাছ শিকার করতে না পারলে কষ্টের দিন যাপন করছেন। অনেকে আমরা ঘাটে এসে দেখেছি যে তারা মাছ শিকার করা যারা যাননি বিরত রয়েছেন, তারা ট্রলার ঠিক করছেন, অনেকে মাঝি মাল্লারা জাল ঠিক করছেন, সে বিষয়ে কিন্তু আমরা দেখেছি। তবে পরিশেষে যে তাদেরকে আবহাওয়া অধিদপ্তর থেকে যে বলা হয়েছে সতর্ক অবস্থায় যেন মাছ শিকার করতে না যায়, সেই বিষয়ে তারা বলেছেন। তবে ৩ নম্বর সতর্ক সংকেত এখনো বহাল রয়েছে, যার কারণে জেলেদের মধ্যে একটু কষ্টের দিন যাপন করছে বলে আমরা জেনেছি। তবে যারা জেলে পল্লীতে বাচ্চারা রয়েছেন অনেকেই কষ্টের দিন যাপন করছেন, পড়ালেখা থেকে বঞ্চিত রয়েছেন, সেই বিষয়ে কিন্তু তারা বলে আসছেন। মহিবুল্লাহ, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে কোনো জেলে এখন বঙ্গোপসাগরে বা মাছ শিকারে আছে কিনা, সেই তথ্য আপনার কাছে আছে কিনা জানাবেন। এখনো পর্যন্ত অনেকে মাছ শিকারে গেছেন, আমরা সেটাও কিন্তু দেখেছি। ঘাটে এসে অনেকে এখনো সাগরে রয়েছেন, কিন্তু আবার অনেকে আমরা যারা দায়িত্বে রয়েছেন জেলেদের, তাদের সাথে কথা বলছিলাম, তারা সুস্থ আছেন, তাদের বিষয়ে খোঁজ খবর রাখছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা মৎস্য অধিদপ্তরের যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথেও কথা বলছিলাম, তারা প্রতিনিয়ত সতর্ক অবস্থা, তাদেরকে সতর্ক থাকার জন্য বলা হচ্ছে এবং তাদেরকে মাছ ধরা থেকে বিরত থাকার জন্য বলা হচ্ছে বলে সেই তথ্য কিন্তু আমরা পেয়েছি। তবে যারা মাঝি মাল্লা রয়েছেন তারা সুস্থ আছেন, তাদের খোঁজ খবর রাখছে। পরিবারও আতঙ্কের মধ্যে রয়েছেন, ৩ নম্বর সতর্ক সংকেত থাকার কারণে আতঙ্কের মধ্যে রয়েছেন এবং তারা সুস্থভাবে যেন ফিরে আসে সে বিষয়ে তারা ঘাটে অপেক্ষা করছেন পরিবারের সদস্যরা। এই ছিল টেকনাফ থেকে সবশেষ। শহীদুল্লাহ, আপনাকে ধন্যবাদ।